ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायेर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी तादेर कृपातेई सब होच्छे, तादेर कृपातेई सब किछु सुंदर हय, महिमान्वित हय, सब किछु एकदम आनंदे आनंदित हय। ताई प्रातःस्मरणीय तादेरके যারা আমাদেরকে অলক্ষ্য থেকে সব কিছু শুভ কিছু করিয়ে চলেছে। আজ ৩রা শ্রাবণ ১৯শে জুলাই শনিবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। চন্দ্র মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান করছে। ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। প্রথম নক্ষত্র হচ্ছে ভরণী, শুক্রের। রাহুকাল সকাল ৮টা ২২ মিনিট ৩৮ সেকেন্ড থেকে সকাল 10টা ২ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে যাদের নিত্য প্রয়োজনীয় কাজ যেমন ডিউটি যাওয়া, ব্যবসা, তারা করবেন, কিন্তু এই সময় কোনো রকম চুক্তি করবেন না। যারা ব্যবসা করেন চুক্তি করবেন না। এবং দূর ভ্রমণে যারা যাবেন, তীর্থে যারা যাবেন বা এরকম ধরনের কোনো আনন্দপূর্বক জীবনে জায়গায় যাবেন, সেখানে যাবেন না। কোনো উপহার কিনবেন না। খাদ্যদ্রব্য কিনতে পারেন, যা আজকে খাবেন আগামীকালও খেতে পারেন। তো এই সময়টাতে অ্যাভয়েড করা ভালো। কোনো উপহার কেনা, উপহার নেওয়া দেওয়া এগুলো কখনোই করা উচিত না। সেই জিনিসপত্র কেনাও উচিত না। হ্যাঁ, আরও একটা ব্যাপার, যেহেতু আমার দর্শক বন্ধু বহু পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাদের আমারও একটা দায়বদ্ধতা আছে তাদের প্রতি। তাই বলবো, আজ শনিবার, এই শনিবার দিনকে আটা, ময়দা, ঝাঁটা, চটি, জুতো কিনবেন না এগুলো। এছাড়া কালো সর্ষে, কালো জিরে, গোলমরিচ, সর্ষের তেল, কেরোসিন তেল, লোহার রড বা লোহার কোনো রকম বস্তু, কাঁচি, ছুরি, দা, ঠিক আছে, এরকম ধারালো কোনো জিনিস, এবং সেটা কখনোই লোহার নয়, এরকম লোহার হলে কিনবেন না। এবং আজকে এসব জিনিস কেনা, মোটেও ধারালো জিনিস কোনো কিছু কেনা উচিত নয়। আজ যেগুলো করা উচিত সেটা হচ্ছে বাথরুম বা পায়খানা পরিষ্কার করা অবশ্যই করে উচিত। আজ আর্ত পীড়িত মানুষকে নিজের সাধ্য অনুযায়ী তাকে সেবা করা উচিত। নিজে হাতে সেবা করুন, দারুণ হবে। আপনার নেশা দাঁড়িয়ে যাবে, এটুকু বলতে পারি। অনেকে মদের নেশা করে, তো এই নেশা কী নেশা? সেবার নেশা। যে ভেতর থেকে করে, যে লোক দেখানি করে, তার ব্যাপার আলাদা। যে মানুষকে জাগ্রত করার জন্য করে, নিজেও কাজ করে, তার ব্যাপার কিন্তু ভালো, খুব সুন্দর, আনন্দময়। আচ্ছা, এছাড়া অশ্বত্থ গাছে জলদান করা উচিত। কারণ অশ্বত্থ, যেমনি আমরা গরুকে ভাবি, আমরা যে হিন্দু সনাতন যারা সকলেই আমরা আছি, প্রত্যেকেই মনে করি গরুর, অর্থাৎ গরুর ভেতরে সমস্ত দেবদেবীর বাস, তেমনি অশ্বত্থ গাছেও এক এক সময় এক এক দেবদেবী বাস করেন। তাই এটা করলে আপনাদের ভালো হবে। এরপরে কথায় আছে, যার যেমনি ভাব তার তেমনি লাভ। যার মনে হবে করবেন, মানবেন, ভালো হবে। যার যে করবেন না, তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। চলে আসবো এবারে ভরণী নক্ষত্রে। ভরণী নক্ষত্র অর্থাৎ মেষ রাশিতে ভরণী নক্ষত্রে যাদের জন্ম, এই শুক্রের নক্ষত্রে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই মেষ রাশিতে অবস্থান করে। এই নক্ষত্রের অধিপতি হলেন মৃত্যুপুরীর শাসনাধিপতি। তো কথিত আছে যে যম বিভাসতের পুত্র, যম যোগের অষ্টাঙ্গের এক অঙ্গ, তিনি ভগবান শিবের মৃত্যু সংক্রান্ত প্রতিনিধি, যেটাকে মহাকাল
বলা হয়। ভরণী নক্ষত্রে জাত ব্যক্তিদের সাধারণ ফল কিছু না জানা উচিত সকলের। ভরণী নক্ষত্রের জাতকগণ সচরাচর সকলের প্রিয় হয় না, যদিও এরা নির্মল হৃদয়ের হয় এবং কারোর কোনো অনিষ্ট করা মোটেও পছন্দ করে না। যখন এরা কোনো ব্যাপারে নিজস্ব অভিমত ব্যক্ত করে তখন কে কী ভাববে না ভাববে তা নিয়ে তার অত কোনো মাথা ব্যথা থাকে না। এরা কারোর খোসামদি করে নিজের আখের গোছাতে আগ্রহী হয় না। পরিণতি যাই হোক না কেন এবং অপরের ন্যায় এরা কোনো অন্যায় যাই ভাবুক না কেন নিজের বিবেচনা অনুসারে, মানে কে কী ভাবছে না ভাবছে, নিজে যে কাজ করবে সেই কাজ সে করবে, তাতে কে পছন্দ করলো না তার কোনো কিছু যায় আসে না। এদের এই দৃষ্টিভঙ্গির ফলে বহু সময়ে প্রচণ্ড প্রতিরোধের মুখোমুখি হতে হয় এবং নিজ লক্ষ্য পূরণে অনেক সময় ব্যর্থও হতে হয়। যখন প্রচুর মানুষ পেছনে লেগে যায় তখন তাদের নিজেদের কাজ থেকে দূরে সরতে বাধ্য হয় তারা। এরা সামান্য ব্যাপারেও নিজের সর্বাধিক প্রিয় ব্যক্তির সাথে চিরতরে সম্পর্ক ছেদ করে দিতেও কোনো রকম ইতস্তত বোধ করে না। কিন্তু যখন এদের ভুল সম্পর্কে স্থির নিশ্চিত হয় বা যখন বিরুদ্ধবাদীগণ যুক্ত হয়ে তাদের সম্মুখে উপস্থিত হয় তখন এরা সমস্ত শত্রুতা ভুলে গিয়ে আন্তরিকভাবে পূর্ব সম্পর্ক মানে পুনর্বহালে সচেষ্ট হয়। যখন সে নিজে বুঝতে পারে, যখন মানুষ বুঝতে পারে তখন তাদের সঙ্গে তাদের মিত্রতা বেশ যথেষ্টই ভালো হয়ে যায়। কৌশল ব্যাপারটায় এদের অজ্ঞাত, এরা কোনো সময় কারোর বাধ্য হয় না, কোনো চালাকি কিছু এরা করে না। একঘেয়েমি প্রায় এদের দুর্ভোগের কারণ হয়। স্বাধীনতা তাদের কাছে মানে একদম প্রাধান্য পায় আর অধীনতা তাদের কাছে মৃত্যু তুল্য মনে হয়। যদি কারোর নিকট এদের মস্তক অবনত করতে হয় তবে এদের বিমর্ষ হতে দেখা যায়। উপদেশ ও উৎসাহবান এদের কাছে নিরর্থক বস্তু। কিন্তু এরা বহু প্রকার জ্ঞান লাভ করে থাকে। জ্ঞান এদের থাকে, যারাই একমাত্র বুঝবে যে এরা সত্যি সত্যিই জ্ঞান নিতে প্রস্তুত তাদেরকেই দেবে, অযথা উলোবনে মুক্ত ছড়াবে না। চলে আসবো এবারে মেষ থেকে মীন কেমন যাবে দিন। এই মেষ রাশির জাতক জাতিকাদের বলার আগে তার আগে জেনে নেব কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে। যেমন মেষ রাশিতে কোনো গ্রহ নেই, শুক্র বৃষ রাশিতে নিজের ঘরে আছে, বৃহস্পতি মিথুনে বসে আছে, রবি বসে আছে কর্কটে, সেখানে বুধ বসে আছে, গতকালকে বক্রি হয়ে গেছে। কেতু এবং মঙ্গল বসে আছে কোথায়? সিংহ রাশিতে। এরপরে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর কোনো গ্রহ নেই। এরপরে যেটা আছে কুম্ভ রাশিতে বসে আছে হচ্ছে রাহু, মীন রাশিতে শনি, আর চন্দ্র বসে আছে মেষ রাশিতে। চন্দ্র আগে বলে গেছি নেই, ফাঁকা, একটু কারণ আছে তার, ঠিক আছে। চন্দ্র এখানে এমন একটা যোগ করে দিয়েছে না এখানে থেকে, ঠিক আছে। এই রাহু, শনি, চন্দ্র, শুক্র, বৃহস্পতি, রবি, মঙ্গল একদম পরপর 7টা ঘর, এরকম ধরনের এগুলো হচ্ছে অনেকটা বিরল যোগ। হতে পারে ভালো থাকবে, হতে পারে খারাপ থাকবে, পরের ব্যাপার। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদেরকে এইবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ভালো যাবে। শারীরিক দিক থেকে একটু কোনো না কোনোভাবে সমস্যা দেখা দেবে। মানসিকভাবে অনেকটাই চাঙ্গা, মানসিকভাবে কিন্তু অনেকটা চাঙ্গা থাকলেই কিন্তু তার সমস্ত কিছু ভালো মতন হয়ে যায় এবং তার সব কিছু আনন্দের সহকারে সে কাজ করে আর ঈশ্বরকে কিন্তু ধন্যবাদ দেন। এদের একটা ব্যাপার আছে কর্তব্যপরায়ণ,
আর্থিক দিক থেকে কোনো অসুবিধা হবে না। গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে তার মধ্যম শুভভাব বজায় থাকবে এবং সেটা ভালোর দিকেই। বৃহস্পতি তৃতীয়, এবারে ভাই বোন, বৃহস্পতি তৃতীয় তো শুভ নয়, কিন্তু বৃহস্পতি যেহেতু এখানে বসে আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি করবে এবং তাদের কাছে সে একটা সম্মানীয় হয়ে থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু একটু চাপানুতোর একটু উষ্ণতা থাকবে, অর্থাৎ কোনো না কোনো ব্যাপারে নিয়ে কিন্তু একটু হতে পারে, টুকটাক হতে পারে, কিন্তু সেটা এমন হবে না যে সেটা মুখ কালা করে একদম কেউ এদিক ওদিক থেকে কারোর মুখ দেখবে না, এরকম না, ব্যাপারটা নয়। সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে অশুভ, ঠিক আছে। তবে সন্তান কিন্তু মাঝে মাঝে দাপট ঝাপট দেখাবে। বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ যাবে, ভালো বন্ধু লাভ, বন্ধুর সঙ্গে ঘোরাফেরা, আলোচনা শুভ হবে। আপনাদের বৈবাহিক জীবন মধ্যম শুভ, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের যোগ চলছে, ঠিক আছে। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু শুভ যাবে, যেটুকুই ব্যবসা হোক সলিড ব্যবসা হবে। ভাগ্যভাব শুভ যাবে এবং ভাগ্যভাব থেকে আপনাদের জীবনের যে সাফল্যর দিক আপনাদেরকে যে ধীরে 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 আপনাদেরকে সেই পথে নিয়ে যাবে। 1 বছর কাল বৃহস্পতি এখানে আছে, যেহেতু তৃতীয়, সে নিজের রাশি ধনভাবকে দেখছে, তাই শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে, কর্ম লাভ এবং সরকার রিলেটেড এমন কোনো কাজ এরম বা ডাইরেক্ট সরকারি জায়গাতেও কাজ পাওয়া যেতে পারে, পাওয়ার সম্ভাবনা থাকবে এবং বাইরেও যাওয়ার সম্ভাবনা থাকবে। সহসা প্রাপ্তি লাভ, প্রশংসা, যশ খ্যাতি পাওয়ারও সম্ভাবনা আছে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে। অর্থের দিক থেকে কোনো চিন্তার ব্যাপার নেই, কিন্তু কোনো রকম ধরনের যা করা উচিত নয়, যেমন অহংকার, আবেগ, আপনার ইগো, এই সবগুলোকে কখনো উচিত নয় কোনো কিছুতে নিজেকে আবদ্ধ করা। এই থাকলে এই শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে সবসময়। গৃহে পরিবারের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ ভালো যাবে, ঠিক আছে। আর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ কাঁচা মিঠে থাকবে, খারাপ নয়, ভালোই হবে। কিন্তু গৃহে শুভভাব বজায় থাকা বেশ চাপ হয়ে যাবে, অর্থাৎ চেষ্টা করলেও কিন্তু হবে না। কখনো আপনার দাপাদাপি, কখনো অন্য কারোর দাপাদাপি, অন্য কারোর হলে আপনার সহ্য হবে না, এসব ব্যাপারগুলো কিন্তু কম বেশি চলতে থাকবে, অথবা অন্যরকম কোনো কিছু হবে যাতে করে মন মানসিকতা ঠিক থাকবে না। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের আপনার ঘাটতি হবে, মায়ের শারীরিক দিক খারাপ হওয়ার সম্ভাবনা, এইসব নানা চিন্তা, চিন্তার থেকে দুশ্চিন্তা বেশি হবে। গাড়ি বাড়ি ব্যাপারে একটু চিন্তাভাবনা করতে হবে। বাড়ি কিন্তু আপনার হওয়ার ব্যাপার থাকবে, বা মেরামত করার ব্যাপার থাকবে, এক্সটেনশন করার ব্যাপার থাকবে, এগুলো কিন্তু হওয়ার সম্ভব। প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের দিক থেকে খুব একটা শুভ কিছু নয়। সন্তানের সঙ্গে মাঝে মধ্যেই সব ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একটু চিড় খাবে, সেটা ঠিকও হয়ে যাবে পরের দিকে। এবারে শত্রু নাশ হওয়ার, আপনার যেটা হচ্ছে গিয়ে রোগ নাশ বা রোগের প্রকোপ কমে যাওয়া, এইসব ব্যাপারগুলো ঘটবে। এছাড়াও আপনাদের যাদের ঋণ থাকবে সেই ঋণ কিন্তু পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। সহসা প্রাপ্তি কিছু হওয়ার সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে লাভ, বৈবাহিক জীবন শুভ এবং ভাগ্যভাব শুভ যাবে। ভাগ্যের জায়গায় ভাগ্যে উন্নতি, অনেক উঁচুতে ওঠা যাবে এবং নিজের সচেষ্ট থাকতে হবে সবসময়, কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত হবে না। চলে আসবো এবারে কর্মের জায়গায় শুভ থাকবে। কর্মে আপ ডাউন থাকলেও কিন্তু কর্মের জায়গা থেকে লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো যশপ্রাপ্তি হোক, কোনো জায়গায় প্রাপ্তি লাভ কিন্তু হঠাৎ করে হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, শারীরিক দিক থেকেও মোটামুটি শুভ।
জ্ঞানের লাভ হওয়ার সম্ভাবনা, আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে, মন্দিরে পুজো দেওয়া বা আধ্যাত্মিক চেতনার কারণে সে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ থাকবে এবং আপনার সম্পর্কের উন্নতি হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভভাব কখনো কখনো একটু চাপানোতর থাকবে, আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে শুভ যেমনি যাবে মোটামুটিভাবে, সন্তানের ক্ষেত্রেও কিন্তু শুভ ভাব বজায় থাকবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, ব্যবসা বাণিজ্যে লাভ এবং শুধু তাই নয়, অবিবাহিতদের বিয়ের যোগ এই সময়তে আছে, ভাগ্যভাব মধ্যম শুভ চাপানোতর থাকবে, ঠিক আছে, কিন্তু আপনার যেটা হচ্ছে গিয়ে কর্মভাব শুভ, কর্মে উন্নতির যোগ কিন্তু আছে, শনি রেট্রোগেট হয়ে আছে, কর্ম লাভের সম্ভাবনাও কিন্তু আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, মানসিক দিক থেকে বেশ অনেক চাপ থাকলেও নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন যেখান থেকে আপনার লাভ হওয়ার যোগ আছে, আজকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে শুভ হলেও অর্থ হাতে থাকার সম্ভাবনা একেবারেই নেই, ঠিক আছে, গৃহে কারোর সঙ্গে না কারোর সঙ্গে বা পরিবার আত্মীয়স্বজনের কারোর ঠুকুটুকি মনোমালিন্য এসব ব্যাপার হওয়ার সম্ভাবনা, কোনো জায়গায় ইনভেস্ট যেটু শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না, ফাটকা কোনো খেলবেন না কোনো কিছু, এসব ব্যাপারে কিন্তু অশুভ আছে, আপনার পরিবার আত্মীয়স্বজনের সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা আছে, ক্রোধকে নাকের ডগায় রাখা চলবে না, গৃহ পরিবার তো গেল, ভাই বোনদের সঙ্গে সম্পর্কও কিন্তু খুব একটা শুভ নয়, শুভ যাবে বন্ধুবান্ধবদের সঙ্গে, অর্থাৎ ঘরের থেকে পর ভালো এরকম ব্যাপারটা হবে, কখনো কখনো মায়ের সঙ্গে তার বনিমানা বেশ ভালো হবে, বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের বেশ শুভ যাবে, কোনো জায়গায় ঘোরা ফেরা খাওয়া দাওয়া ইত্যাদি ব্যাপারগুলো হওয়ার সম্ভব, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে বেশ অতীব শুভ, ডগমগে ব্যাপার থাকবে, কিন্তু আবেগের বশে কোনো কিছু করা থেকে নিজেকে বিরত রাখবেন, ব্যবসার দিক থেকে শুভ যাবে, ব্যবসায় লাভ এবং শুধু তাই নয়, গৃহে শুভভাব বজায় থাকবে, মানে যে আপনার দম্পতি আপনারা যারা স্বামী স্ত্রী আছেন তাদের মধ্যেও কিন্তু একটু মাঝে মাঝে উষ্ণতা থাকবে, সেই উষ্ণতা কিন্তু নিজেদেরকে ঝেড়ে ফেলতে হবে, এটা আমার স্ত্রী, আমার তার সঙ্গে এরকম ধরনের কথাবার্তা বলা উচিত না, এরকম ধরনের ব্যাপারগুলোকে নিজেকে ভাবতে হবে, উভয়কেই ভাবতে হবে। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্ম লাভ কর্ম শুভ ব্যাপার থাকবে, সহসা প্রাপ্তি লাভ সম্মান এসব ব্যাপার, সহসা প্রেম কোথাও ইত্যাদির হাতছানিও দেওয়ার সম্ভব। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব সুবিধের কিন্তু কিছু নেই, ঠিক আছে, আর্থিক দিক থেকে খুব একটা শুভ নয়, গৃহে মানে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক খুব উন্নত আবার খুব অবনত এরকম ব্যাপারটা নেই, ঠিক আছে, বেশি কেউ কিছু করলে তার সঙ্গে বিবাদটা বেঁধে যাবে, এছাড়া শান্ত থাকা ভালো, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, সেখানে সম্পর্কের উন্নতি, এছাড়া গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, সন্তানের দিক থেকে শুভ, সন্তানের এই সময় উন্নতি যোগ, প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং রোগ নাশ আপনার শত্রু নাশ এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে যেমনি বললাম শুভ, কিন্তু বৈবাহিক জীবন শুভ থাকলেও মাঝে মধ্যে একটু চটাং পটাং করে একটু আওয়াজ হবে, অর্থাৎ মারামারি নয়, মুখের কথা, ঠিক আছে, আবার চুপ হয়ে যাবে, ভালোবাসাও থাকবে আবার একটুখানি ঝালও থাকবে, বাণিজ্যর দিকে বাণিজ্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মলাভের সম্ভাবনা এবং কোনো না কোনো যশ প্রাপ্তি এমন লোক বা সমাজে পদোন্নতি আছে তার, সেরকম ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি ইত্যাদি ব্যাপারগুলো হওয়ার
বেশ যোগাযোগ আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু কিছু দান করা উচিত, ঠিক আছে? কোনো না কোনোভাবে যেগুলো বলেছি সেগুলোর মধ্যে কিছু করা উচিত। তার মানসিক দিক থেকে চঞ্চলতা থাকবে, চাপ থাকবে, অনেক কিছুকে সে ম্যানেজ করতে পারবে না, কিন্তু ম্যানেজ এমনিই হয়ে যাবে। দেখবেন শুধু মনটাকে আনন্দে রাখবেন, ঈশ্বরকে স্মরণ করে। তাকে স্মরণ না করলে আনন্দ আমাদের থাকে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা মনে মনে করতে থাকবেন, ঠিক আছে? মাঝে মাঝে মানে গান চালিয়ে একটু নৃত্য করে নেবেন, দেখবেন কতটা আনন্দের হয়। বললাম, মুখের কথা মিলিয়ে নেবেন। আপনাদের পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, এবং কোনো না কোনোভাবে যাতায়াত করা বা একসঙ্গে আসা, যাতায়াত, ঘোরা ইত্যাদি ব্যাপার ঘটনা ঘটবে। ওর বাড়ি যাওয়ার ব্যাপার থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্ক শুভ, মায়ের সঙ্গে একটু বেশ থাকবে যে মা এটা দাও ওটা দাও, মানে অধিকারটা বেশ জমজমাট হবে। আর কী হবে, বন্ধুবান্ধবের সঙ্গে উন্নতি, ভালো ভালো বন্ধু, জ্ঞানপ্রাপ্ত বন্ধুদের সঙ্গে আলাপ থাকবে। এছাড়া আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে খুব শুভ বলবো না, এরা হচ্ছে একদম মানে সংসার করবে বলেই কিন্তু তারা ভালোবাসবে, এরকম একটা ব্যাপার হবে। কোনো নোংরামি এই সময়ের এর মধ্যে দেখা যাচ্ছে না। এবং মানে বিবাহ জীবনে কিন্তু সমস্যা থাকবে, চাপানোতর থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে মধ্যম শুভভাব থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে শুভ, সহসা প্রাপ্তি থাকবে। তাহলে যেগুলো ভালো আছে সেগুলোকে নিয়েই চিন্তাভাবনা হবে, সেগুলোকে নিয়েই কিন্তু মানে কর্ম করতে হবে। তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু শারীরিক দিক থেকে মন চনমনে থাকলেও শারীরিক দিক থেকে নিজেকে নজরে রাখবেন। পরিবার আত্মীয়স্বজনের সম্পর্কের উন্নতি অবশ্যই হবে, আর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ যথেষ্ট ভালো থাকবে। মান মর্যাদা, সম্মান প্রদর্শন ব্যাপার সব ঠিক থাকবে। আর আপনার যে বাস্তু, তাতেও একটু চাপনত থাকলেও মোটামুটিভাবে ভালো থাকবে। এবং আপনার যেটা হচ্ছে গিয়ে শত্রু নাশ হওয়ার সম্ভাবনা, গৃহে নতুন কেউ আগমন, বিবাহজনিত ব্যাপার, এসব ব্যাপারেও কিন্তু আপনার মানে লাভ হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে আপনার সরকার রিলেটেড বা উচ্চ আপনার যেটাকে বলা হচ্ছে যে প্রাইভেটের উচ্চ কোম্পানি, ভালো ভালো নামি দামি কোম্পানিতেও কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। রিনাউন্ড কোম্পানিতে যোগাযোগ হবে। এছাড়া আপনাদের সহসা প্রাপ্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আপনাকে কর্তব্যপরায়ণ সবসময় থাকতে হবে, নচেত কিন্তু হবে না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সময় খারাপ নয়, ভালো, তবে খুব ভালো এমনটা নয়। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, কিন্তু কারোর সঙ্গে না কারোর সঙ্গে একটু ছিটছাট লাগবে, মনোমালিন্য হবে। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ ভাব থাকবে। গৃহে চাপানুতর থাকবে, গৃহে কাঠিবাজির ব্যাপার থাকবে, গৃহে আনন্দ উৎসবও থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, দূর ভবিষ্যতের চিন্তা। আর প্রেমের ক্ষেত্রে অশুভ। এই সময় যাদের প্রেম করা ছিল তারা কিন্তু শুধু শুভ কথাবার্তা, শুভ প্ল্যান এগুলো করবেন, কোনো এখানে চিটিংবাজি চালাকি চলবে না। শনি বসে আছে কাঁচি নিয়ে। আচ্ছা, এবারে ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় তাদের শুভ থাকবে এবং কর্মক্ষেত্রে লাভ অনেকটাই থাকবে। আপনাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে, আপনারা যেহেতু কর্মা, আপনাদেরকে কর্ম করবেন, কারোর কথাতে বেশি কান দেবেন না। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ, গৃহে পরিবারের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু বাস্তুতে তাদের কোনো না কোনোভাবে খারাপ হয়েছে।
বাস্তুতে কোনো সমস্যা এমন হয়েছে, হয়তো অনেকের বাস্তু খারাপ আছে, তাদের কোনো ব্যাপার না, কিন্তু যাদের তাদের অবশ্যই করে খারাপ, কিন্তু যাদের বাস্তু ভালো তাদের কোনো না কোনো জিনিসপত্র এদিক ওদিক হওয়াতে রাখাতে, ঠিক আছে, সেগুলোতে কিন্তু কিছু না কিছু গণ্ডগোল থাকবে। তার কারণের জন্যে আপনাদের কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ, উন্নতি, বৈবাহিক জীবনে শুভ, যাদের অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে জায়গায় শুভ থাকবে, কিন্তু খুব শুভ হবে আজকের দিনে এরকম ব্যাপারটা নয়, তবে খারাপ হবে না। সহসা প্রাপ্তি লাভ, এগুলো ব্যাপার কিন্তু থাকবে। চলে আসবো মকর রাশি। মকর রাশির নিজের দায়িত্ব বেশ ভালো আছে, সে নিজে জানে কোনটা করলে কোনটা করা উচিত নয়। উদ্যোগী হবে, যে কোনো কাজে উদ্যোগী হয়ে নিজের বাহুবলে অনেক কিছু করবে। গৃহ পরিবারের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো এরকম ব্যাপারটা নয়, আবার খারাপও হবে না। সে কিন্তু যখন ঠিক করার দরকার তখন সে ঠিক করে নিতে পারবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না সবসময়। আচ্ছা, আপনার বাস্তু বা গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, ঠিক আছে। সন্তানের দিক থেকে শুভ, এবং আপনার প্রেমের ক্ষেত্রে অতীব শুভ। যাদের আপনার কোনো যদি রোগ হয়ে থাকে, রোগ থেকে ধীরে ধীরে মুক্তি হওয়া, ঋণ যাদের করা আছে ঋণ থেকে তাদের ধীরে ধীরে মুক্তি পাওয়া, এসব ব্যাপার থাকবে। শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, এবং ব্যবসা বাণিজ্যে লাভ, উন্নতি, যশপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু তত শুভ নয় যতটা শুভ হচ্ছে কর্মের দিকে শুভ, এবং প্রাপ্তি লাভ এগুলো কিন্তু হবে। সমস্যা থেকে নিজেকে বার করতে পারবেন। আচ্ছা, এবারে মকরের পরে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক দিক থেকে চাপান উতর চলবে। কুম্ভ রাশিদের বর্তমান সময়ে কাঁধে অনেক ভার থাকবে, ঠিক আছে, এবং তারা জানে মোকাবিলা করতে। শ্রী শ্রী মা দক্ষিণাকালীরকে স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান চালিসা পড়বেন, বড় মাকে একদম পা ধরে থাকবেন, আর কাকে? পদ্মাবতী মাকে পা ছাড়বেন না। যা করছেন করুন, মনে মনে তাকে জপে যান, যাকে পছন্দ হবে। যাই হোক, এবারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভভাব আনন্দভাব থাকবে। সন্তানের উন্নতি, সন্তানের থেকে লাভ, সন্তানের কর্মলাভ, সন্তানের বিবাহ, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। আনন্দ লাভও থাকবে। শত্রু নাশ হওয়ার, শত্রু দমিত হওয়ার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে, কিন্তু বৈবাহিক জীবন সেরকমভাবে শুভ যাবে না। ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য আপনাকে নিয়ে কিন্তু এগোবে। কর্মক্ষেত্রে লাভ আছে, কর্মলাভ হওয়ার সম্ভাবনা, ভালো জায়গাতে ভালো পরিবেশে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সহসা প্রাপ্তি লাভ, আধ্যাত্মিক চেতনা এগুলো বৃদ্ধি হবে। সব কিন্তু হবে অকাল্ট সায়েন্সের দিক থেকে। এরপরে কুম্ভ রাশির পরে চলে আসব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের মাথায় বিরাট চাপ। একে কালসর্পযোগ সকলই চলছে, ঠিক আছে, কিন্তু 7.5 আছে, সেই সঙ্গে মানসিক চাপ বৃদ্ধি থাকবে। তবুও তার কিন্তু অনেক দিক থেকে ভালো থাকবে, তার কারণে সে নিজেকে সামলে নিতে পারবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম এবং মধ্যমের থেকে উচ্চ। পরিবার মানে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, এরকম ব্যাপারটা কিন্তু থাকার সম্ভাবনা ভালোই থাকবে, খারাপ কোনো মতে হবে না। বাড়ি তৈরি হওয়ারও সম্ভাবনা থাকবে, জমি নেওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনার প্রেমের ক্ষেত্রে যতটা শুভ, সন্তানের দিক থেকে অতীব শুভ, সন্তানের উন্নতি, সন্তানের কৃতিত্ব লাভ ব্যাপারটা থাকবে। শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে, তবে ধার করবেন না, ধার করলে কিন্তু অশুভ ব্যাপার হবে। বৈবাহিক জীবন খুব বেশি শুভ নয়। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামান্য শুভ যাবে, কিন্তু আপনার ভাগ্যভাব শুভ, তাই ভাগ্যের দিক শুভ থাকার কারণের জন্য আপনার কোনো দিক থেকে মানে সমস্যা এলেও তার সমাধান হয়ে যাবে।
অল্প বিস্তরভাবে বাঁচে থাকলেও কিন্তু অনেকটাই লাভ হবে। কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট লাভ, যেমন কর্মক্ষেত্রে যথেষ্ট আপনার পদ প্রাপ্তি বা এরকম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। যেটা করতে হবে সেটা হচ্ছে গরুকে, কুকুরকে, কাককে অবশ্যই করে সেবা করতে হবে, অশ্বত্থ গাছে জল দেবেন, ঠিক আছে। আর যেটা করবেন, কেশরের তিলক ধারণ করবেন। দুস্থ লোক, আর্ত ব্যক্তি, যে খেতে পায় না, যার পোশাক নেই, তাদেরকে এগুলো দিন এবং ভালো হবে, আপনার ভালো হবে। নমস্কার।